গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডে। চলো আজকে দিনটা শুরু করি। একদম লেট করে উঠেছি, আজকে উঠতে ইচ্ছাই যাচ্ছিল না, শীতের সকাল তো যাই হোক কষ্টসিষ্ট করে উঠেছি। আর এখানে উঠে চলে এসেছি কাজকর্ম করতে। এখানে চা বসিয়েছি, মিস্টার দাসও এখন বাড়িতে আছেন তো চাটা করবো দুজনের জন্যই। আর এখানে ব্রেড বাটার বানিয়ে নিয়েছি মেয়ের জন্য, কারণ শীতকাল দেখো কাজ করতে একটু লেট হয়, এদিক ওদিক করে বাবা ভালো লাগে না যাকে বলে। তো সোনামা বাড়িতে থাকলে ছুটির দিনে ওর ফেভারিট ব্রেকফাস্টই হচ্ছে এই ব্রেড বাটার। ও ব্রেড বাটার খেতে খুব ভালোবাসে। চলো ওকে ব্রেড বাটারটা দিয়ে দিই। এই দেখো এখানে বাবার গায়ের কাছে ঢুকে বসে আছে। কিছুতেই বাবা যদি বাড়িতে থাকে ও বাবার গা ছাড়া বসে না। টি শার্টটা দেখিয়ে দিল সবাইকে, দেখে নাও টি শার্টে কী লেখা আছে। তারপর এখানে নিয়ে এলাম চা আমাদের, আর ওর জন্য ব্রেড বাটার। বললাম একটু হরলিক্স বিস্কিট খাবি, বললো না। তারপরে ওদেরকে রেখে আমি গেছিলাম নিচে, বাজার টাজার করে নিয়ে এলাম, একটুখানি শাক পাতা কিনে নিয়ে চলে এলাম। শনিবার মেয়ে বাড়িতে আছে মানে একটু শাক হবেই, কারণ ও শাক খেতে খুব ভালোবাসে। সারা সপ্তাহ তো সেরকমভাবে রান্নাবান্না হয় না ওর জন্য, তো এরকমই আজকে সেজন্য অনেক কিছু রান্না করব। চলো এইদিকে মাছটা ভেজে নিচ্ছি, কারণ আজকে বানাবো একটু দই মাছ। মিস্টার দাসও দই মাছ খেতে চাইলেন, ভালোবাসে দই মাছ খেতে, তো সেই জন্য একটুখানি দই মাছ বানিয়ে নিচ্ছি। কীভাবে দই মাছ বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু আমার পরের রেসিপির ভিডিওটা ফলো করে নিও। তারপরে দেখো এদিকে একা হাতে সব দিকটা সামলাতে গেলে না, দেরি করে ঘুম থেকে উঠে না খুব দেরি হয়ে যায়। দেখো এদিকে রান্না বান্না করছি, কারণ একসঙ্গে সাইমেলটেনিয়াসলি সমস্ত কাজ করছি। ওদিকে দেখো ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছে, এটা ম্যান্ডেটরি, এখন চালাতেই হবে। বেডশিটটা চেঞ্জ করার ছিল, সেই সমস্ত কিছু করে দিয়েছি। এখানে সব ঝেড়ে ঝুড়ে রেখেছি। এখনও দেখো পিলো কভারগুলো পরাবো, এখানে পড়ে আছে, এগুলো পরানো হয়নি, এগুলো চেঞ্জ করব। আর এই দেখো এখানে এনাকে পড়তে বসিয়েছি, ফাঁকে ফাঁকে আবার এখানেও এসে এনাকে দেখে যাচ্ছি। আচ্ছা চলো তার মাঝখানে মিস্টার দাসকে খেতে দিয়ে দিই, কারণ এখন 12:30 বেজে গেছে, ওর খিদে পেয়ে গেছে। আজকে মেনুটা শেয়ার করে দিই। বকফুলের বড়া বানিয়েছিলাম, ভাত, উচ্ছে ভাজা, তার সঙ্গে ছিল হচ্ছে এই যে সুন্দর একটা পালং শাকের তরকারি, মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে, তার সঙ্গে ছিল দই মাছ, আর একটা হচ্ছে রেসিপি ফাইনালি কাঁচা তেঁতুলের টক। আহা, এটা দেখেই আমার লোভ লেগে গেল। চলো ওকে খেতেটা দিয়ে তারপরে আমি স্নান টান করবো। এখনও অনেক কাজও আছে, বাসন টাসন ধোয়া বাকি আছে, রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে, সেসবগুলো করব। তার মধ্যে সোনামা পেয়ে গেল একটা সোনামার ছোট্ট গিফট, যেটা পেয়েও খুব খুশি হয়ে গেছে। কী গো, কেমন লাগলো? খুব ভালো। কি আছে এর ভেতরে? এই যে দেখো শেপওয়ালা চকলেট, মানে এই প্যাকেটগুলো খুললে বুঝতে পারবে অ্যানিমাল ফেস টফিস। বিকালবেলা ঘুমিয়ে পড়েছিল, ভাত টাত খেয়ে উঠে ঘুম থেকে উঠে এই যে দেখো মাখনা খেলো, আর একটুখানি ড্রয়িংয়ের কাজ বাকি ছিল সেটা করলো, করে রেডি হয়ে গেল। এই যে রেডি হয়ে কোথায় যাচ্ছ? ড্রয়িং ক্লাস। চলো যাচ্ছে আজকে ড্রয়িং ক্লাসে, ক্যারাটেটা ছুটি আছে তো সেখানে মেয়েকে পৌঁছে দিলাম। দিয়ে আমি এখন একটু এখানে ওয়েট করব, তারপরে আবার ওকে নিয়ে বাড়িতে ফিরবো। এখন বেজে গেছে প্রায় 6:30। আর সন্ধ্যেবেলাটা এখানে বসে থাকতে বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আরও বেশি ভালো লাগে। গরমের দিনেও এখানটা ভালো লাগে, কিন্তু ঠান্ডায় আমার মনে হয় বেশি ভালো লাগে। শীতকাল আমি সবসময়তেই বেশ এনজয় করি, ঠান্ডা লেগে যায়, জ্বর হয়, গলা ব্যথা হয়, যাই হয় হোক, কিন্তু এনজয় করি। একটু দাঁড়ালাম ফুচকা খেতে। এখানে দেখো এনাদের কি দৌরাত্ম্য, বাপ রে বাপ, কী যুদ্ধ করছে। অনেক দিন পর মনে হলো একটু ফুচকা খাই ফুচকা খাই, আর মেয়েটা একদম ফুচকা খেতে দেয় না আমাকে। তো আর এটা দেখে তো আরোই কার কার জিভে জল আসছে বলো। আমি তো কথা বলতে গিয়ে আবার আমার মাই মাউথ ওয়াটারিং। তো তারপরে যাই হোক আবার মেয়েকে আনতে এলাম, তখন ওর কমপ্লিট হয়নি, ওর চলছে ড্রয়িং। বড় বড় দাদা দিদিরা কী সুন্দর ড্রয়িং করে দেখি, আর ভাবি যে বাবা আমার মেয়ে সত্যিই কোনোদিন এত ভালো ড্রয়িং করতে পারবে, কি জানি কী করবে। তো এখানে ও ড্রয়িং ট্রয়িং শেষ হলো, ওকে নিয়ে গেলাম। বেরিয়েই মাম্মা লিফটে নামতে নামতেই বলছে মাম্মা আজকে ললিপপ খাবো। আমি চলো খাওয়াই, তো নিয়ে চলে এলাম ললিপপ খাওয়াতে। এখানে ললিপপ বানাতে দিয়ে বসে বসে দেখো নাচছে গাইছে এইসব করছে। আর এই দোকানে দাদার ললিপপটা বেশ ভালো বানায়, সব দোকানে থাকে না, বাট এই দোকানে চিকেন কাবাব টাবাবগুলোও বেশ ভালো, ললিপপটাও খুব ভালো লাগে খেতে। তো বেশ মাংসটা থাকে আর কি, অন্যান্য জায়গায় মাংসটা থাকে না। ললিপপটা পছন্দ হয়েছে? হ্যাঁ। তো তারপরে দেখো এখানে ডিনারে চলে এসেছি একটা ভাজি নিয়ে। এই ভাজিটা তোমরাও বানাতে পারো, এটার মধ্যে সব রকম শীতের সবজি, পেঁয়াজ কলি আছে, আলু আছে, গাজর আছে, ফুলকপি আছে, পেঁয়াজ আছে, সব দিয়ে ডিম দিয়ে একটা ভাজি বানিয়েছি, আর রুটি দিয়েছি। এদিকে ও কী করছে দেখে নাও। এই যেখানে আমি ক্যারাম খেলছি, তা আবার কাছে জানো বাবার সাথে। দেখো আমি কিন্তু ফাইনালে জিতেছি। একদিকে মুখে মাম্মা খাবার মুখে ঢুকিয়ে দিচ্ছে, আর অন্যদিকে উনি খেলছেন। তো চলো এইভাবে আজকে দিনটা কাটালাম টুকি টুকি করে। তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগগুলো অবশ্যই করে জানিও। আর যারা ইউটিউব থেকে আমাদের ব্লগগুলো দেখছো ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এইটুকু, আবার আসছি কাল।